হিমালয়ে তুষারপাতের হার কমে যাওয়ায় কমে যাচ্ছে নিরাপদ পানি। হুমকিতে পড়তে যাচ্ছে মানুষের জীবন। বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারে বসবাসকারী ২০০ কোটি মানুষ ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। পর্বত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট ICIOMDর এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। হিমালয় পর্বতমালার যে অংশটি আফগানিস্তানে প্রবেশ করেছে সেটি হিন্দুকুশ রেঞ্জ নামে পরিচিত। দক্ষিণ ও উত্তর মেরুর পর সবচেয়ে বেশি বরফের মজুত রয়েছে এই পর্বতমালায়। লাখ লাখ বছর ধরে তুষারপাতের ফলে সঞ্চিত হয়েছে এই বরফ। তবে ICIMOD জানিয়েছে, প্রতি বছর শীতে হিমালয়ে যে পরিমাণ তুষারপাত হয়, গত ৩ বছর ধরে তার তুলনায় অনেক কম তুষারপাত হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত শীতে যে পরিমাণ তুষার পড়েছে তা গত ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন। প্রতিবেদনে বলা হয়, এমন ধারা অব্যাহত থাকলে এ অঞ্চলের ২০০ কোটি মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। হিমালয়ে তুষারপাত কমলে নদীগুলোতে পানির প্রবাহ কমে যাবে। ভূগর্ভস্থ পানির ওপর মানুষের নির্ভরশীলতা বাড়বে এবং এর ফলশ্রুতিতে শীঘ্রই আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত ভূখণ্ডের একটি বিশাল অংশ খরা কবলিত হবে। এছাড়া তুষারপাতের পরিমাণ কমতে থাকলে এ ভূখণ্ডে দাবদাহের দৈর্ঘ্য এবং হার বাড়তে থাকবে। কেননা প্রায় ২ বিলিয়ন মানুষের নিরাপদ ও সুপেয় পানির একটি গুরুত্বপূর্ণ উৎস হিমালয়। প্রতিবেদন অনুসারে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দীর্ঘ দুটি নদী মেকং ও সালাউন অববাহিকায় তুষার ঢাকা এলাকা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ICIMODর মহাপরিচালক পেমা গিয়ামটোসো মনে করেন, কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ার ফলে হিন্দুকুশ হিমালয়ের তুষারপাতের ধারায় অস্বাভাবিক পরিবর্তন এসেছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO গত মাসে জানিয়েছে, ৬ বছরের মধ্যে ৫ বছরই হিমবাহ সবচেয়ে দ্রুত গতিতে গলেছে। আর সবচেয়ে বেশি জলবায়ু সম্পর্কিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চল হল এশিয়া। এ কারণে হিমালয় থেকে উৎপন্ন ১২টি বড় নদী রক্ষায় খুব শীঘ্রই পদক্ষেপ নিতে তাগিদ দেওয়া হয়েছে। সুমনা মোস্তফা, কালবেলা।